বিবিসি বাংলার ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ। আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বেশ থমথমে। আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে নীলক্ষেত যে গেটটি, এই প্রবেশমুখ, এটি বন্ধ করে দেওয়া হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এখানে পুলিশ প্রশাসন যেটি বলছে যে শিক্ষার্থীরা এখান থেকে শুধুমাত্র বের হতে পারবেন, কেউ ঢুকতে পারবেন না। আর একমাত্র যাদেরকে জরুরি প্রয়োজনে ঢুকতে হবে তারা শুধু শাহবাগ দিয়ে ঢুকতে পারবেন। আর বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে পরিস্থিতি সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে এখন ঊর্ধ্বতন কর্মকর্তা উপাচার্যের নেতৃত্বে সিন্ডিকেটের জরুরি সভা চলছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্ত খুব শিগগিরই জানানো হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে হলগুলোর পরিস্থিতি কিন্তু বেশ থমথমে এবং বেশ এক ধরনের উত্তেজনা কাজ করছে। আমরা সকালে এসে যেটি জানতে পেরেছি এবং যেটি নিজের চোখে আমি দেখতে পেয়েছি সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল, মহসিন হল, জিয়া হল, জসিমউদ্দিন হল, মুজিব হল এবং বিজয় ৭১ হল, প্রত্যেকটি হলে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এখানে সরকার দলীয় ছাত্র সংগঠন, ছাত্রলীগের নেতাকর্মীদের যারা ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তাদের কারো এখন কোনো অবস্থান নেই এবং যারা আছেন তাদেরকেও বের করে দেওয়া হচ্ছে। এবং ছাত্রলীগের আমরা দেখেছি যারা যারা বের হয়েছেন তাদের অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছেন, এমনটিও আছে। আবার ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিলেন, যারা যে রুমগুলোতে থাকতেন হলগুলোতে, সেই হলগুলোতে তাদের কক্ষগুলো ভাঙচুর করা হয়েছে বলে শিক্ষার্থীরা কেউ কেউ জানিয়েছেন। তবে আমাদেরকে হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। শিক্ষার্থীরা সেই জায়গাটিতে একটি কঠোর অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে যে ব্যবহার তারা বিশেষ করে ছাত্রলীগ শিক্ষার্থীদের সঙ্গে করেছে সেই জন্য সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ এবং প্রত্যেকটি হলে হলে সাধারণ শিক্ষার্থীরা তাদের এই অবস্থান জোরদার করেছেন এবং হলগুলোতে এক ধরনের ক্ষুব্ধ অবস্থান এবং তারা চড়াও হয়েছেন বিশেষ করে সরকার দলীয় ছাত্র সংগঠন, ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এবং এই আমরা হলগুলোতে গিয়ে দেখেছি, যেমন জসিমউদ্দিন হলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন সকাল ৮টার দিকে তারা সেখান থেকে সমস্ত ছাত্রলীগের নেতাকর্মী যারা আছেন তাদেরকে বের করে দিয়েছেন এবং যারা নেতৃত্বের পর্যায়ে ছিলেন তারা অনেক আগেই সকালে হল থেকে বেরিয়ে গেছেন। যে আমরা সূর্য সেন হলের সামনে গিয়ে দেখেছি সেখানে একটি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটি কোনো একজন ছাত্রলীগের নেতার। এছাড়া বিজয় ৭১ হলে আমরা দেখেছি ভেতরে আগুন জ্বলছে এবং সেখানে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটি আমরা সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন। এবং হলগুলোর আবাসিক হলের বিভিন্ন কক্ষ থেকে যেসব রুমে ছাত্রলীগের নেতা কর্মীরা থাকতেন তাদের রুমের আসবাবপত্র ছুঁড়ে ফেলা হচ্ছে, সেটিও আমরা। এবং বিশ্ববিদ্যালয়ের হলের যে পরিস্থিতি সেটি হচ্ছে খুবই থমথমে এবং বিশ্ববিদ্যালয়ে এখন আমরা দেখছেন যে নীলক্ষেতের বাইরে যে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক বলতে আসলে ইন্টারনেট নেটওয়ার্ক নেই, বিশেষ করে মোবাইল ইন্টারনেট নেটওয়ার্কই বন্ধ আছে এবং বাইরে থেকে আমরা সেই সংযোগটি পেয়ে আপনাদের সামনে লাইভ এসেছি। আর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে আমরা দেখেছি বিজিবি মোতায়েন করা হয়েছে। আর এই যে গেটগুলো, যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ, সেই প্রবেশমুখগুলোতেও কিন্তু পুলিশের অবস্থান নিয়েছে এবং পুলিশ এই গেটগুলোতে অবস্থান নিয়ে জানাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে এখন আসলে কেউ এখান থেকে ঢুকতে পারবে না, সাধারণ শিক্ষার্থীও ঢুকতে পারবে না, শুধুমাত্র বের হতে পারবেন। আর বাইরের বহিরাগত কোনো গাড়ি বা কোনো ব্যক্তি এখানে এখন ঢোকার কোনো সুযোগ নেই। আর একমাত্র যাদের জরুরি প্রয়োজন বা কোনো শিক্ষার্থীর যদি জরুরি কোনো প্রয়োজনে ঢুকতে হয় সেটিও বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য শাহবাগের প্রবেশ পথটি ব্যবহার করতে হবে। এখন যে জরুরি বৈঠক চলছে শিক্ষার্থীরা ধারণা করছেন এবং আমরাও যেটি বুঝতে পারছি যে আসলে একটি জরুরি সিদ্ধান্ত আসবে, কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে ইউজিসি সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ সবকিছুই আসলে বন্ধ করার এবং শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশনা দিয়ে রেখেছেন। এখন সেই সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ে কিভাবে বাস্তবায়ন করবেন সেটি নিয়ে হয়তো জরুরি বৈঠক চলছে এবং সেই সিদ্ধান্তটি আসবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এখন পরিস্থিতি বেশ থমথমে। এখানে পরিস্থিতি একদম উত্তেজনাকর প্রত্যেকটি হলে হলে, কারণ হলে হলে শিক্ষার্থীরা কঠোর অবস্থান নিয়েছেন। আর তাদের মধ্যে যে শঙ্কা সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন কি সিদ্ধান্ত নেয় সেটি নিয়েও তারা উদ্বিগ্ন, কারণ বিশ্ববিদ্যালয়ে যদি হল খালি করার নির্দেশ দেওয়া হয় তারা কোথায় যাবেন এবং যাওয়ার পথে আবার আক্রান্ত হন কিনা সেটিও তাদের একটি উদ্বেগের কারণ রয়েছে বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এবং জিয়া হলের একজন শিক্ষার্থী আমার সঙ্গে কথা বলেছেন, সেখানে তারা বলছেন যে ভোর 5টা থেকে তারা অবরোধ করে শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রলীগের যারা সংগঠনের ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং তারা 8 দফা দাবি নিয়ে হলের প্রভোস্টের সঙ্গে কথা বলেছেন এবং হলের প্রভোস্টকে তারা
এই দাবিগুলো পূরণের জন্য একটি লিখিত সিগনেচারও নিয়েছেন। তবে শিক্ষার্থীদের মধ্যে যে এখন বিষয়টি কাজ করছে সেটি হচ্ছে তারা হল থেকে যেতে চাচ্ছেন না। এটি একটি তাদের অবস্থান, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে হয়তো কঠোর অবস্থান নেবে, কারণ পরিস্থিতি তো এখানে খুব একটা ভালো নয়। কারণ সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা অবস্থান নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্রলীগের যারা ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কেউ কেউ মারধরেরও শিকার হয়েছেন আমরা দেখতে পেয়েছি। যারা বের হয়েছেন তারা আঘাতপ্রাপ্ত এরকম আমরা দেখেছি, রিকশায় করে বেরিয়ে যাচ্ছেন। তো এটি হচ্ছে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা জানেন যে এই যে কোটা সংস্কার আন্দোলনটি শুরু হয়েছিল এবং এখান থেকেই নেতৃত্ব দিয়ে তারা আসলে সমন্বয় করছিলেন। বিশ্ববিদ্যালয়ে গতকাল সন্ধ্যার পরেও এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কারের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই শিক্ষার্থীরা গতকালই ঘোষণা দিয়েছিলেন এবং আহ্বান জানিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয় হলগুলোতে যেন শিক্ষার্থীরা অবস্থান নেন এবং সবগুলো হলে তারা নিজেদের এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এবং আমরা জেনেছি যে মধ্যরাত থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা একত্র হয়ে সেই কাজটি শুরু করেছেন। আমরা রোকে হলের ঘটনা জেনেছি যে মধ্যরাতে রোকে হল থেকে যারা ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয় এবং সাধারণ শিক্ষার্থীরা সেখানে এক প্রকার ছাত্র রাজনীতি মুক্ত এরকম এক ধরনের ঘোষণা দিয়ে তারা বিভিন্ন ফেসবুক পোস্ট দিয়েছেন, সেটাও আমরা দেখেছি। এখন তারপরে মধ্যরাতের পরে ভোর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে আবাসিক হল, সেই হলগুলোতে এই একই পরিস্থিতি। এবং আমরা যেটা জানতে পারছি যে যে 18টি হল আছে, বিশেষ করে ছাত্রদের 13টি হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এখানে রহমান হল, ওদিকে মহসিন, তারপরে হচ্ছে সূর্য সেন, নতুন বিজয় 71 হল, জিয়া হল, মুজিব হল, জসিমউদ্দিন হল, প্রত্যেকটি হলেই কিন্তু আসলে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তারা কঠোর অবস্থান নিয়েছেন। এবং তাদের এই অবস্থান কেন এটির ক্ষেত্রে তারা যেমন বলছেন কোটা সংস্কার আন্দোলনে বিশেষ করে 15 তারিখে 16 তারিখে যে ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনকারীদের ব্যাপারে সরকার দলীয় ছাত্র সংগঠন যে ভূমিকা রেখেছে এবং যেভাবে তাদের উপর চড়াও হয়েছে, মারধর করেছে,